বর নিয়ে এলো পাখা। আগের পাখাটা হচ্ছে খারাপ হয়ে গেছে, বারে বারে কয়েল পড়ে যাচ্ছিলো, তার জন্য হচ্ছে সে পাখা বাদ দিয়ে নতুন পাখা নিয়ে এসেছে, ওটাই ঠিক করছে, লাগিয়ে দেবে। তো ভীষণ গরম, তাই পাখা নিতেই হচ্ছে। গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিন। আমার মেয়ে রয়েছে খেতে বসেছে ঘুগনি আর রুটি। ঘুগনিওয়ালা এসেছিলো আর মুরগির ঘরে দৌড়ে দৌড়ে এসে দেখছি মুরগি খুব কান্না করছে, বলছে কে আছে কে আছে। দেখছি আমার বর ওর ভেতরে কথা বলছে যে আমার বর আছে। দেখলাম যে আমার মুরগি চুরি করছে আমার বর মুরগি চুরি করে কোথায় নিয়ে যাবে। আমি বলি, তুমি কোথায় নিয়ে যাবে, মুরগি চুরি হয়ে যাচ্ছে। ও বলছে তোমার মুরগি আমি নিয়ে যাবো হচ্ছে আমার দিদি বাড়িতে দিয়ে আসবে। আমার দিদি চেয়েছিলো একটা ধাড়ি আর একটা সাঁড়া চেয়েছিলো, তো ওখানেই দিতে যাবে। তো আমি বলছি ও আমাকে তো বলবে, বলছে পারমিশন তো নেবে নাকি, না তুমি চুরি করে নিচ্ছ। তো ও বলছে হ্যাঁ চুরি করছি, কী শাস্তি দেবে। হ্যাঁ তো কি বলবো বলুন তো। আগের বারে হচ্ছে আমার বরের হচ্ছে দিদি এসে ও নিয়ে চলে গিয়েছে দুটো সাঁড়া, বড়ো বড়ো সাঁড়া নিয়ে চলে গিয়েছে। আর এখন এই যে এগুলো একটু ছোটো, এটা হচ্ছে আমার দিদি বাড়ি দিয়ে আসবে আমার বর। এটাই বর ঢুকেছে মুরগি চুরি করতে। কী শাস্তি দেবো অবশ্যই বলুন তো। হ্যাঁ পারমিশন নেয়নি, কিছু নয়। আমি চলে এলাম শাশুড়ির কাছে, কারণ মুরগি দুটো চিনতে পারছিলাম না কোন এখন ছোটো, তো কোনটা ধাড়ি আর কোনটা সাঁড়া হবে ওইটাই চেনা যাচ্ছিলো না। তাই আমার শাশুড়ি মাকে দেখালাম, তো আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ একটা সাঁড়া আছে একটা সাঁড়ি আছে। তো ব্যাস মানে হ্যাঁ তাহলে চলো। আমার বর চলে এসে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, কারণ ব্যাগে করে নিয়ে যাবে আর ট্রেনে করে যাবে তো উড়েই যাবে, তাই না, তার জন্য হচ্ছে বেঁধে নিচ্ছে। আর হচ্ছে আমি যে বসে মুখ ভার করে বসে আছি, আর আমার এই কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছে না, শুধু মাথা ঘোরাচ্ছে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে আমার বর মেরে মেরে দেখাচ্ছে, দেখো ধাড়িদের কান্না আলাদা হয় আর যারা সাঁড়া হয় তাদের কান্না আলাদা, ওটাই আমাকে দেখাচ্ছিল। তো সাঁড়াকে একবার মারছে, ওর কান্না আলাদা, আর সাঁড়িটাকে মারছে, ওর কান্না আলাদা। আমার বর হচ্ছে 6:30 নকাল ধরবে, তাই সকালে বাইরে ঝাঁটানো হয়ে গিয়েছে, ঘর ঝাঁটানো হয়েছে, তারপরে হচ্ছে থালা বাসনও মাজা হয়ে গিয়েছে, আর লাতা দেবো, বিছানা গোড়াবো, এইসব কাজই বাকি আছে। আর এখানে আমার মেয়ে খাচ্ছে, ও খেতে ভালো লাগছে না, আজকে ঘুগনি ভালো হয়নি। এদিকে আমার ওইদিকে ঘর বিছানা সব গুড়ানো হয়েছে, এগুলো সব কালকের জিনিস, এগুলো মেলে দিচ্ছে। আর ওই কম্বলটা দিদিভাই ছোটদি ভাইয়ের, ও ধুয়ে মেলে দিয়েছে। আর আমিও দুটো চুয়াবো, যেটা আমি ঢাকানে আর বড়ো মেয়ে ঢাকানে, ওগুলো তো জিনিসগুলো দেখেছি। আমার জিনিস কিন্তু নোংরা হয় না, জিনিসগুলো ওই একটু যে আমরা ঢাকা নেই, একটু ঘাম টাম দেয় যখন কারেন্ট থাকে না, তো ওই জিনিসগুলো একটু হালকা হালকা গন্ধ হলে আমি ধুয়ে নিই। আমি কিন্তু আমার কোনো জিনিসই ময়লা হতে দেই না। তারপরে বেশ কমফোর্ট জলে দিয়ে দিলাম, স্যান্ড ঢাকা নিতে খুব ভালো লাগে, তাই না। ওইটাই তো হচ্ছে তখন আমার বর তখনকে চলে আসবে, আমার বর পৌঁছে দিয়েই মানে পরবর্তী রিটার্ন নকালে চলে আসবে। ও এসে আমাকে সাহায্য করে দেবে ধুতে। আমার বর ভীষণ ভালো, আমি কিছু কাজ করতে করতে যদি ও চলে আসে হাতে হাত লাগিয়ে দেয় আমার। তো এমনিতে আমার শরীরটা ভালো নেই, আর বেশি করে একটু সাহায্য করে দিচ্ছি। আর আমার ছোটো মেয়ে গিয়েছে চুল কাটতে। এই যে আমার বড়ো মেয়ে পৌঁছে দিয়ে এসেছে তার ছোটো বোনকে চুল কাটতে, তার বাবা স্টেশনে নেমেছে। আর এটা আমাদের দিদিভাই পাঠিয়েছে, তো আমার জামাইবাবুর দোকান আছে, এই চিপস পাঠিয়েছে আর বিস্কুট। ওইটা আমি বকছিলাম যে বাচ্চাকে চিপস দিয়েছে, এই যে কুড়কুড়ে, এগুলো আমি বাচ্চাদের খেতে দেয় না, এগুলো পছন্দ করি না একটু, আমি এগুলো বাচ্চা যেন খাক। আমি এখানে এই যে কম্বলগুলো চুপিয়ে রেখেছিলাম, এগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর এরই মধ্যে আমার ছোটো মেয়ে চলে আসবে। আর আমি এই যে বাঁ হাতে নিজেরাই আমি একটু বাঁয়া, ডান হাতে পারি না। চলো আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই বলো, ভয়েস দিতে ইচ্ছে করছে না, আর শরীরটা ভীষণ মানে দুর্বল, এনার্জি একদমই লাগছে না। এই ছোটো মেয়ে চলে এসেছে, কেমন চুল কেটেছে, ওর নেড়াও হবে না, কিচ্ছু না, ওর বাবাও চুল রাখবে। ওইটা ওর চুল দেখে আমি একটু হাসলাম। আর এই জিনিসগুলো সব মেলে দিল, আমার বর এলো, আমি কিছু জিনিস নিয়ে এলাম, কমফোর্ট জলে চুপিয়ে আমার বর মেলে দিচ্ছে। আর সেখানে সকালে মেরেছিলাম সেই জিনিসগুলো একটু উল্টে এই পাশের বাসাতে দিয়ে দেবো। চলো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো তোমরা আমার ব্লগ ফুল ওয়াচ করো। দুধ
কালার আসবে না আসবে না আমি বনু সেই শীতকালে খেতে দিয়েছি গরম ভাত আর আলুর তরকারি। আর এটা হচ্ছে আমার চা, কুড়ে খাড়া পাতার চা। সকালের খাওয়া দাওয়া তো হলো, ওই আলুর চচ্চড়ি আর গরম ভাত। এটা করেছিলাম এই কারণে আমার বর এখন বিষ দিতে যাবে, তাই তো মুড়ি খেয়ে ভাবছিলাম মুড়ি খেয়ে পাঠাবো, বললাম না গরম ভাত খেয়ে যাক, তো ভালো এনার্জি পাবে। আর এটা হচ্ছে দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বাজার থেকে বরে যে মাছ নিয়ে এসেছিলো ওগুলোই ভাজছি। তো এখন এতখানি গরম দিয়েছে, তো ভালোই লাগছে না একদমই, চোখ মুখ যেন বসে যাচ্ছে আর একটু বাতাস দিচ্ছে না। আর এতগুলো মাছ বাজছে, আমি সবসময়ের জন্য মাছ আর শাক বাছতে গেলে আমার ঘুম পেয়ে যায়, আমি একদম এনার্জি পাই না, আমার ভীষণ নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে। এই দুটো কাজ জন্য আমার ভীষণ কষ্ট লাগে। তো হাউস ওয়াইফ আমি, কি করব, করতেই হবে, কোনো পথ নেই। যতই তোমার শরীর খারাপ হোক আর যাই হোক তোমাকে করতেই হবে। এত খারাপ লাগছে তাও কিন্তু করতে হচ্ছে। বাচ্চাকে স্কুল পৌঁছে দিয়ে এসে রান্না চাপাবো। বড় মেয়ে তার ও নিজে থেকে স্কুল চলে যাবে। তো চলো আজকে ব্লগটা এই অবধি, বেশি আর বক বক করবো না, ভালো লাগছে না সারাক্ষণই বলছি। অবশ্যই কেউ খারাপ ভেবো না, তাই না? তো তোমরা আমার নিজের লোক, তাই ওইভাবে একটু বললাম, নিজেই শেয়ার করলাম নিজের কথা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিই।